বিসিবি বুকাচন্দ্র নাকি সিলেক্টররা বুকাচন্দ্র? কারণ এই সুম্মর মতো একটা আনফিট প্লেয়ারে এই ধরনের একটা চ্যাম্পিয়ন ট্রফির মতো বড় আসরের মধ্যে কেমনে চান্স দেয়? সুম্ম সরকারের চাইতে কিন্তু শতগুণে পারফেক্ট ছিল লিটন দাস। কারণ লিটন দাস এই ধরনের বড় বড় টুর্নামেন্টের মধ্যে কিন্তু সেরা, সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে, কিন্তু লিটন দাস দলের মধ্যে নাই। সুম্ম সরকার ইনজুর্ড, সে কিন্তু পারফেক্ট না, সে আনফিট। তার মতো একটা আনফিট প্লেয়ার কেমনে করে সে চান্স পায়? বিসিবির কাছে এটা আমাদের প্রশ্ন, সিলেক্টরদের কাছে এটা একটা প্রশ্ন। কারণ শান্তর মতো আর একটা আবাল মার্কা ব্যাটসম্যান, আবাল মার্কা ক্যাপ্টেন দলের মধ্যে চান্স পায়, কিন্তু লিটন দাস কেন চান্স পায় না? লিটন দাসের কি একটা চান্স পাওয়া দরকার ছিল না এই ধরনের একটা বড় টুর্নামেন্টের মধ্যে? লিটন দাস একজন সিনিয়র ক্রিকেটার, লিটন দাসের কিন্তু একটা বড় ইনিংস, একটা বড় রান করার একটা ক্ষমতা আছে এই ধরনের বড় বড় আসরের মধ্যে, কিন্তু সেই জায়গায় লিটন দাস নাই। কেন নাই? কেন লিটন দাস নাই? বাংলাদেশের বিসিবির মধ্যে প্রতিনিয়ত সিলেক্টরদের মধ্যে প্রতিনিয়ত এই ধরনের আবাল মার্কা কার্যকলাপ চলতেছে, এটা চলবেই। কারণ আনফিট সুম্য সরকার, গত ম্যাচে আমরা সেটার প্রমাণ পাইছি। গত ম্যাচে আমরা দেখছি আনফিট সুম্য সরকার। আর শান্তর কথা তো না বললই নয়, একবারে জঘন্য। শান্ত হচ্ছে একবারে জঘন্য। তাহলে লিটন দাস কেন চান্স পেল না? লিটন দাসের কি চান্স পাওয়া দরকার ছিল না এই চ্যাম্পিয়ন ট্রফিতে? অন্তত পক্ষে বাংলাদেশের জন্য, লিটন দাসের নিজের জন্য না, বাংলাদেশের জন্য লিটন দাস দরকার ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, চ্যাম্পিয়ন ট্রফিতে লিটন দাস নেই। লিটন দাসের জায়গায় একাধিক বলৎ মার্কা ওপেনার।